আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে দেখাবো কিভাবে আপনারা একটি ইমেল পাঠাবেন। ইমেলে কোনো কিছু পাঠাবেন, ছবি বা ফাইল, কোনো কিছু, কোনো ডকুমেন্টস পাঠাবেন, সেই প্রসেসটা আজকে দেখাবো। তো যারা জানেন তাদের ভালো, আর যারা জানেন না একেবারে নতুন তাদের জন্য আজকে এই ভিডিওটি। তো প্রথম আমি একটা ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়েছি। এখানে আমি এই মেলটা ওপেন করছি। তো এই মেলটা ওপেন করে আমি এখান থেকে যেতে পারেন, আবার জিমেল থেকেও দিতে পারেন। আমি দুইটা নিয়মে দেখাচ্ছি। এটা আপনি সেম প্রসেসে একই নিয়মে আপনার অ্যান্ড্রয়েড বা মোবাইল থেকেও একই নিয়মে করতে পারেন। তো এখানে জিমেল লিখলে দেখেন জিমেল চলে আসছে। জিমেলের উপর ক্লিক করলাম, তারপরে যে জিমেল এখানে ক্লিক করলাম, এটা ওপেন হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি এই কম্পোজ থেকে এই ফাইল আমি এখানে পাঠাতে পারবো। আমি আরেকটা পদ্ধতি দেখাচ্ছি, যে যখনই আপনারা একটা ফাইল ওপেন করলেন, ওপেন করার পর এইখানে দেখুন এই যে জিমেল লেখা আছে, এই জিমেলের উপরে ক্লিক করলে এই জিমেলটা ওপেন হয়ে যাবে। এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে এই যে কলমে যে আইকন দেওয়া আছে, এখানে যে কম্পোজ, এই কম্পোজের উপরে ক্লিক করবেন। তারপর দেখেন টু মানে যেখানে আপনি যার কাছে আপনি ফাইলটা পাঠাবেন, ছবি, ফাইল, কোনো ডকুমেন্টস পাঠাবেন, তার যে মেইলটা আছে সেই মেইলটা এখানে লিখতে হবে। তো মনে করেন আমি এখানে এস দিয়ে সার্চ করেছি, এর আগে আমি যে পাঠিয়েছি সেগুলি শো করছে। মনে করেন আমি এই মেইলের উপরে ক্লিক করলাম, যে অর্থাৎ আমি এখানে, আপনার যদি সেরকম না দেখায় তাহলে আপনি এখানে লিখে দিবেন তার মেইলটা, যে ss8968@gmail.com, এরকম তার একটা কী থাকবে, যার কাছে পাঠাবে তার মেইলটা এই টুর উপরে এখানে লিখবেন। ঠিক আছে, আচ্ছা, তারপরে সাবজেক্ট, আপনি কী বিষয়টা এখানে পাঠাচ্ছেন সেই বিষয়টা এখানে উল্লেখ করবেন। ঠিক আছে, তো আমি এখানে একটা কিছু লিখে দিচ্ছি, যেমন টিউটোরিয়াল আমি লিখে রাখলাম, টিউটোরিয়াল। আচ্ছা, আর এখানে এই যে ফাইলটা, যে ডকুমেন্টসটা পাঠাচ্ছেন সেই সম্পর্কে যদি আপনার বিস্তারিত কোনো কিছু লেখার থাকে তাহলে আপনি সেখানে লিখে দেবেন। ঠিক আছে, আমি এখানে পার্ট 1 জাস্ট লিখলাম। ঠিক আছে, আপনাকে বোঝানোর জন্য পার্ট 1। আচ্ছা, তো এইভাবে আপনি আপনার মতো ডিসক্রিপশন দিতে পারেন। তারপর আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই যে অ্যাটাচ ফাইল, এই অ্যাটাচ ফাইলের উপরে ক্লিক করতে হবে। অ্যাটাচ ফাইলের উপরে ক্লিক করলে আপনাকে আপনার মোবাইলে বা কম্পিউটারে যেখানে যে ফাইলটা আছে সেইখানে নিয়ে যাবে। মনে করেন আমি এই যে পিডিএফ ফাইলটা, এই পিডিএফ ফাইলটা আমি পাঠাবো। তো এখানে আমি ক্লিক করছি। ক্লিক করার পর এই যে ওপেন আছে, ওপেনে ক্লিক করবেন। ঠিক আছে, তো এই ফাইলটা দেখেন এখানে চলে আসছে, যে এখানে ফাইলটা চলে আসছে। এখন যদি কোনো বোল্ড ফাইল চলে আসে তাহলে এখানে ক্রসে ক্লিক করে সেটা কেটে দিতে পারবেন, অথবা এই যে এখানে ডিলেট যে ছবিটা আছে এখানে ক্লিক করে সেটা ডিলেট করে দিতে পারেন। ঠিক আছে, ক্রসে ক্লিক করে সেটা চলে যাবে। আবার আপনি পুনরায় যে ফাইলটা নিচ্ছে সেটা অ্যাটাচে ক্লিক করলে সেটা আপনি নিতে পারবেন। ঠিক আছে, তো এই যে ফাইলটা চলে আসছে, এখন এটা আমি পাঠাবো। ঠিক আছে, এখনও কিন্তু যায় নাই, এটা সেন্ড করতে হবে। ঠিক আছে, তো ফাইলটা এখানে রেডি আছে। এখন এই সেন্ডের উপরে ক্লিক করলে ফাইলটা কি চলে যাবে। ঠিক আছে, তো আমি এখানে ক্লিক করছি, এই দেখুন মেসেজ সেন্ড, আনডু, এখানে ভিউ মেসেজ, আমি এটা দেখছি। এই যে অলরেডি আমার কি ফাইলটা চলে গেছে। ঠিক আছে, এই ফাইলটা কি চলে গেছে। তো এইভাবে আপনারা ফাইল আপনার মোবাইল অথবা আপনার ল্যাপটপ বা কম্পিউটার থেকে আপনি আপনার প্রয়োজন অনুসারে যে কোনো জায়গায় মেল দিয়ে যার কাছে পাঠাবেন সে তার মেল দিয়ে আপনি এইভাবে ফাইল, ছবি, যে কোনো কিছু আপনি এখান থেকে পাঠাতে পারবেন আশা করছি, ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। তো আজ এই পর্যন্তই। আমাদের পরবর্তী ভিডিও দেখার আহ্বান রইল, এবং কী ধরনের ভিডিও চান কমেন্টসে জানাবেন।
অবশ্যই। আর আপনারা এই চ্যানেল নতুন আছেন, প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে এখনই আমাদের সাথে যুক্ত হয়ে যান এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।